আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র, বিদ্রূপ ইরানের। সামুদ্রিক মাইন, হরমুজে যুক্তরাষ্ট্রের জন্য যে মৃত্যু ভাত পেতেছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র, বিদ্রূপ ইরানের। যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করছে বলে ট্রাম্প দাবি করেছেন, কিন্তু এই দাবিকে বিদ্রূপ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র এ কটাক্ষ করেছেন। এর আগে রয়টার্স জানিয়েছিল, ওয়াশিংটন সংঘাত নিরসনে একটি 15 দফা পরিকল্পনা তৈরি করে তেহরানে পাঠিয়েছে, যদিও ইরান জানিয়েছে তাদের সঙ্গে কোনো প্রকারের আলোচনা হয়নি যুক্তরাষ্ট্রের। ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেছেন, আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনারা নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছেন? তিনি আরও বলেছেন, আমাদের মতো মানুষ কখনো আপনাদের মতো মানুষের সঙ্গে মিলতে পারবে না। জুলফাকারি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র যতদিন না স্বীকার করবে যে এই অঞ্চলের স্থিতিশীলতা ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই নিশ্চিত হবে, ততদিন মার্কিন বিনিয়োগ ও যুদ্ধ পূর্ববর্তী জ্বালানির দাম ফিরে আসবে না। সামুদ্রিক মাইন, হরমুজে যুক্তরাষ্ট্রের জন্য যে মৃত্যুভাত পেতেছে ইরান। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। খবর অনুযায়ী ইরান সেখানে নৌ মাইন বসিয়েছে। এতে বিশ্ব বাণিজ্য এবং তেলের বাজারে বড় প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর অন্তত 1 ডজন নৌমাইন বসিয়েছে। এই মাইনগুলোর নাম মাহাম 3 এবং মাহাম 7। এগুলো আধুনিক ধরনের মাইন। এগুলো জাহাজ শনাক্ত করতে পারে এবং কাছাকাছি এলেই বিস্ফোরণ ঘটাতে পারে। যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, এই মাইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুদিনের আল্টিমেটাম শেষ হওয়ার আগে, অর্থাৎ 23 মার্চ বসানো হয়েছে। তবে ঠিক কতগুলো মাইন বসানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। কিছু বিশ্লেষক বলছেন, সংখ্যা কম হলেও এর প্রভাব অনেক বড় হতে পারে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়, তাই এখানে অল্প কিছু মাইন থাকলেও বড় সমস্যা তৈরি হতে পারে। অনেক জাহাজ কোম্পানি ইতিমধ্যে এই পথে চলাচল নিয়ে চিন্তায় আছে। বিমা খরচও বাড়তে শুরু করেছে। বিশ্লেষকদের মতে এই মাইনগুলো এলোমেলোভাবে বসানো হয়নি, নির্দিষ্ট জায়গায় বসানো হয়েছে। এর মানে ইরান চাইলে কিছু জাহাজকে যেতে দিতে পারে, আবার চাইলে পথ বন্ধও করতে পারে। এতে প্রণালীটি পুরোপুরি বন্ধ না হয়ে একটি নিয়ন্ত্রিত পথ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ইরান ভূখণ্ডের কাছের দিকে এই মাইন বসানো হয়নি। মূলত দুবাইয়ের তীরবর্তী অঞ্চলে এসব বসানো হয়েছে বলে গুঞ্জন আছে। একজন নৌ ইতিহাসবিদ জন বাল্কলি বলেন, বিশ্বের তেলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারলে সরাসরি যুদ্ধের দরকার হয় না। এদিকে এখনও কোনো জাহাজ মাইনে আঘাত পেয়েছে এমন খবর নিশ্চিত হয়নি। তবে ইরানের ড্রোন হামলার কারণে অনেক জাহাজ চলাচল কমিয়ে দিয়েছে। ফলে বাস্তবে এই পথে চলাচল অনেক কমে গেছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ ইতিমধ্যে পরিস্থিতি নজরদারি করছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স হরমুজ প্রণালী নিরাপদ রাখতে কাজ করতে পারে বলে জানা গেছে। এছাড়া জাপানও প্রয়োজন হলে সহায়তা করার কথা জানিয়েছে। মার্কিন অবসরপ্রাপ্ত জেনারেল জ্যাক কিন বলেন, আমরা এমন একটি সরকারের সঙ্গে কাজ করছি যারা অতীতে অনেকবার প্রতারণা করেছে, তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে। বর্তমানে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। হরমুজ প্রণালী এখনও খোলা আছে, তবে এই পথ এখন আগের মতো নিরাপদ নয়। যে কোনো সময় বিশ্ব তেলের বাজারে বড় ধাক্কা লাগতে পারে বলে শঙ্কা কাজ করছে এখন।